রবিবার দিন সকাল 10টা, আর আমি হাজির হয়েছি কলকাতা মেডিকেল কলেজে আমার সেকেন্ড ইয়ার চলাকালীন আমার জীবনে ঘটে যাওয়া একটি মজার ঘটনা নিয়ে। একজন খুব রাশভারী শিক্ষকের ওপর অ্যাপ্লাই করা আমার একটা ছোট্ট দুষ্টুমির গল্প নিয়ে। বুঝতেই পারছো, আজকের গল্পটা কিন্তু সিরিয়াস নয়, ভূতেরও নয়, বরং 180 ডিগ্রি পাল্টি খেয়ে এটা একটা মজার গল্প, কিংবা একটা ব্রহ্মাস্ত্রের গল্প, যেটা আমি আমার ওই স্যারের ওপর অ্যাপ্লাই করেছিলাম। আমার স্থির বিশ্বাস, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এই ব্রহ্মাস্ত্রের প্রয়োজন তোমাদের আজ না হোক কাল ঠিক হবে। তাই গল্পটা মন দিয়ে শুনো এবং কী করে এই অস্ত্রটা চালাবে সেটাও শিখে নিও। তাই আর বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায়। বেশ কিছু বছর পিছিয়ে যেতে হবে। সালটা 2013, ডিসেম্বর মাস। মনে হয় না একদম প্রাগৈতিহাসিক যুগের কথা? হ্যাঁ, একদম, আমি ওই জেনারেশনেরই ছেলে। তো 2013 সালের ডিসেম্বর মাস। এই সময় আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। অনেক কাঠখড় পোড়ানোর পর আমার জীবনে আমার প্রেমিকার আবির্ভাব হয়, এবং কোনো একটা বুধবার তার সঙ্গে আমার প্রথম দেখা করার প্ল্যান হয়। তখনকার দিনের প্রেমটা কিন্তু এখনকার দিনের মতো ঠিক ছিল না। বেশ লুকিয়ে চুরিয়ে আমরা প্রেম করতাম। সেই জন্য ওই যে লুকিয়ে চুরিয়ে অনেক কষ্ট করে আমরা ফাইনালি দেখা করার একটা দিন ঠিক করি, একটা বুধবার। এইবার এই বুধবারের আগের সপ্তাহের শুক্রবার আমার একটি পরীক্ষা পড়ে, প্যাথোলজির আইটেম নামক একটি পরীক্ষা। আইটেম কি? মেডিকেল কলেজে, যে কোনো মেডিকেল কলেজে প্রত্যেক 7 দিন বা 15 দিন অন্তর অন্তর 10 নম্বর, 15 নম্বর কিংবা 20 নম্বরের একটি ছোট ছোট ভাইবা পরীক্ষা হয়, ওরাল পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোকেই আইটেম বলা হয়। তো যে সপ্তাহে আমাদের যাওয়ার কথা, যে সপ্তাহের বুধবার আমাদের প্রথমবার দেখা হওয়ার কথা, তার আগের সপ্তাহের শুক্রবার আমার এই প্যাথোলজির আইটেম পড়ে। এখন তোমরা বলবে, অসুবিধা কি? বুধবার বেড়াতে যাবে, তার আগের শুক্রবার তোমাদের পরীক্ষা, তাতে চাপ কি? চাপ এখানেই, কারণ পরীক্ষাটা যার কাছে পড়েছিল সে বাকিদের মতো সাধারণ নয়, সে একটু অসাধারণ। কেন অসাধারণ? কারণ সে একবারে কাউকে পাশ করায় না, এবং তার নিয়ম হচ্ছে শুক্রবার যারা তার কাছে পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেককে সে ফেল করাবে, এবং তাদের প্রত্যেকের রিপিট পরীক্ষাটা সে বুধবার দিন নেবে পরের সপ্তাহে। অর্থাৎ যেদিন আমার যাওয়ার কথা সেই দিন আমার ওই রিপিট পরীক্ষাটা পড়বে। এবার তোমরা বলবে যে এত ভয় পাওয়ার কি আছে, সবটা পড়ে যাবে, তাহলেই পাশ করে যাবে। এবার এইখানে মেডিকেল সায়েন্সের একটু ডিফারেন্স আছে। এখানে যদি টিচার তোমাকে চায়, তুমি ফেল করবেই, কারণ মেডিকেল সায়েন্সের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই এবং কোনো শেষও নেই, কোনো নির্দিষ্ট বইও নেই। তাই এক্সামিনার যদি চায় তোমাকে ফেল করাতে, তুমি কেন, তোমার 14 পুরুষের ক্ষমতা নেই, তুমি সেখানে পাশ করবে। এবং স্যারের রেকর্ড একদম 100%। স্যার আজ অবধি কাউকে একবারে পাশ করায়নি। কেন করায়নি, কী ভেবে করায়নি, আমি আজ অবধি জানি না এবং জানার চেষ্টাও করিনি কখনো। কিন্তু আমি জানতাম যে স্যার প্রথমবার ফেল করান, রিপিট পরীক্ষা নেন বুধবার দিন, এবং সেই দিন স্যার পাশ করিয়ে দেন। তো যখন শুনেছিলাম স্যারের কাছে আমার শুক্রবার পরীক্ষা পড়েছে, আমি সত্যি বলছি আমার খুব মন খারাপ হয়ে গেছিল। কারণ তখন বয়সটা অনেকটা অল্প, প্রথমবারের জন্য প্রেমিকার সঙ্গে ঘুরতে যাব, লুকিয়ে চুরিয়ে একটা প্রেম করতে যাব, এই সময়, সেই দিন সেই সময় আমার রিপিট পরীক্ষাটা পড়বে, এবং কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যে কিভাবে প্রথমবারই এই পরীক্ষাটায় পাশ করে যাব। তো বেশ কিছু জনের সঙ্গে কথা বললাম, বেশ কিছু সিনিয়রের সঙ্গে কথা বললাম যারা ওই স্যারের কাছে পরীক্ষা দিয়েছে, এবং জানার চেষ্টা করলাম কেউ কি এখনও অবধি একবারে পাশ করেছে। উত্তর হলো না, ওটা স্যারের হ্যাবিট, স্যারের ট্র্যাডিশন। স্যার কাউকে একবারে পাশ করান না, আইটেম দেন এবং তারপরে 3-4 দিন পরে রিপিট পরীক্ষা দিয়ে তারপরেই পাশ করান। তো শুক্রবার সকাল থেকে মনটা খুব উস্কো খুস্কো ছিল, উসকুস উসকুস করছিল, একদম ভালো লাগছিল না। কারণ আমার মাথা শুধু একটাই জিনিস ঘুরছিল যে এমন কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে স্যার আমাকে কোনোভাবে ফেল না করাতে পারে, কোনোভাবে ফেল না করাতে পারে। কী করব? প্রচুর পড়ব, সেই পড়ার অভ্যেসও আমার নেই। আর সত্যি কথা বলতে কি, পড়তে তখন ভালোও লাগছিল না।
বরং একটা বুদ্ধি বার করার চেষ্টা করছিলাম, যে বুদ্ধিটা দিয়ে পরীক্ষাটা একবারে পাশ করা যায়। কিন্তু লেখা পরীক্ষা নয় যে আমি গুগলের সাহায্য নেব বা এরকম কিছু করব, সেরকম কোনো উপায় নেই। ডিরেক্ট মুখে প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে। কি করা যায়, কি করা যায়? সারাটা দিন ধরে ভাবছি। শুক্রবার বিকেল 3:30 নাগাদ পরীক্ষা ছিল, তো সকাল 10টা থেকে আমি ভেবে যাচ্ছি কি করব কি করব কি করব, মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, কিন্তু কোনো রকম আইডিয়া আসছে না, কোনো রকম প্ল্যান আসছে না। তো এরকমই ফাইনালি সময় চলে এলো পরীক্ষা দিতে যাওয়ার, এবং আমি আস্তে 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 ওই এক্সামিনেশান যে হল ছিল, যে ঘরে পরীক্ষা হবে, সেই ঘরের দিকে এগোতে থাকলাম। এখানে এই আইটেমগুলো সাধারণত 10 জনের একসাথে পরীক্ষা হতো, 10 জন একসাথে যেত এবং সবার একসাথেই পরীক্ষা হতো। স্যার সবাইকে প্রশ্ন করতেন, যে কেউ মানে না পারলে পাস যেত পরের জনের কাছে। তো এইরকমভাবে হতো এবং ফাইনালি নম্বর হতো। তো আমি শুধু ভাবছি কি করা যায়, কারণ আমাকে পরীক্ষাটা একবারে পাশ করতে হবে। কিছু করার নেই, আমি কোনোভাবে আমার ওই ডেটটাকে মিস করতে পারবো না, কারণ অনেক কষ্ট করে বুধবার আমি ফাইনাল করেছিলাম। কিন্তু মাথায় কোনো আইডিয়া নেই। তো ঢুকে বসে আছি, স্যার আসতে তখনও 10 মিনিট দেরি। আমি ভেবে যাচ্ছি ভেবে যাচ্ছি ভেবে যাচ্ছি। এইরকম সময় হঠাৎ করে আমার মাথায় একটা মারাত্মক আইডিয়া এসে গেল, মারাত্মক। এবং আইডিয়াটা আসার সাথে সাথে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম এই আইডিয়াটা কাজ করবেই, কাজ করবেই, কাজ করবেই। যাই হোক, স্যার এলেন। স্যার ঢোকার পরে জিজ্ঞাসা করলেন যে আজকে কিসের ওপর পরীক্ষা আছে তোমাদের। বলে স্যার অ্যাটেন্ডেন্স নিলেন যে কারা কারা এসছে। এইবার স্যার পরীক্ষা শুরু করবেন, কিন্তু শুরু করার আগেই আমি আমার প্ল্যানটাকে ছুঁড়ে দিলাম। কি করলাম বলো তো? শটান স্যারের পায়ে স্যারকে নমস্কার করলাম। স্যার বললে এই কি এ কি এ কি এ কি এসব কী করছো, এসব করে কিছু হবে না। আমি স্যারকে চমকে দিয়ে বললাম, স্যার আমার আজকে জন্মদিন স্যার, আপনি তো গুরুজন, তাই আশীর্বাদ নিচ্ছি, আশীর্বাদ করবেন স্যার, যেন মানুষ হতে পারি। স্যার একটু হক চকিয়ে গেলেন। স্যার বুঝতে পারছিলেন না যে কীভাবে রিয়্যাক্ট করা উচিত, কি বলা উচিত, এবং স্যার রীতিমতো অবাক হয়ে গেলেন। কিন্তু কী করা যায় এক্ষেত্রে? স্যার যতই রাশভারী হন, স্যার যতই রাগী হন, একজন ছেলে যখন পায়ে পড়ে তার কাছে মানুষ হওয়ার আশীর্বাদ চাইছে, স্যার তাকে কি বলবেন, তার ওপর আবার জন্মদিন। স্যার আমাকে তুলে ধরলেন, তুলে ধরে বললেন যে হ্যাঁ, তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় মানুষ হও। তারপরে আমি স্যারের পাশেই বসলাম। স্যার পরীক্ষা নেওয়া শুরু করলেন এবং প্রথম প্রশ্নটাই আমাকে করলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে খুব সহজ একটা প্রশ্ন, যেটা আমি এক্সপেক্টও করেছিলাম। এরপরে পরপর স্যার সবাইকে প্রশ্ন করতে থাকলেন। মজার ব্যাপারটা হলো, সেই দিনে আমাকে আর একটা প্রশ্নও স্যার করেননি। পরীক্ষা শেষ হয়ে গেল এবং সবাইকে চমকে দিয়ে প্রথমবারের জন্য যে 10 জন আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেই 10 জনকেই স্যার একবারে পাশ করিয়ে দিলেন। অবশ্যই অল ক্রেডিট গোজ টু মি অ্যান্ড মাই প্ল্যান। সবাই আমাকে বললো যে বলিসনি তো তোর জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আমি বললাম ভাই হ্যাপি বার্থডে পরে বল, আগে আমাকে কনগ্র্যাচুলেট কর, থ্যাংক ইউ বল যে তোদের আবার বুধবার আসতে হলো না। তো বললো সে তো বটেই, তোর জন্মদিন আমাদের বাঁচিয়ে দিল। তখন আমি বললাম জন্মদিন নয় রে ভাই, আমার বুদ্ধিটা বাঁচিয়ে দিল। জন্মদিন তো আমার এখনও 2 মাস পরে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্ল্যান, এবং প্ল্যানটা খেটে গেছিলো। তো এই ছিল ব্রহ্মাস্ত্র, এবং অ্যাকচুয়ালি তোমরাও এটা কিন্তু তোমাদের জীবনে কাজে লাগাতে পারো। এখানে একটা জিনিস আমি ভুল বলেছি, সেটা হচ্ছে যে 2 মাস নয়, 2 সপ্তাহ পরে আমার জন্মদিন ছিল। আমি বলেছি আমি যেহেতু ভিডিও এডিট করি না, তাই আর এডিট করলাম না, কারেক্ট করে দিলাম। আমার তার 2 সপ্তাহ পরেই অ্যাকচুয়ালি জন্মদিন ছিল, এবং ওইটার কথা ভেবেই আমার আইডিয়াটা মাথায় আসে। তো এই হচ্ছে ব্যাপার, এই হলো মোটামুটি আজকের গল্প। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, তাহলে বাকি ভিডিওগুলোও দেখো, প্রচুর এক্সপিরিয়েন্স ভিডিও, আমি গল্প বলি বেসিক্যালি। তো সেই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যদি নিট অ্যাসপিরেন্ট হও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমি বিভিন্ন পড়ার বিষয়ে আলোচনা করি, শর্ট টপিক বলি, বিভিন্ন কোশ্চেন ডিসকাস করি, সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশানে থাকবে। তার বাইরে ইনস্টাগ্রাম আইডি, একটা ইউটিউব চ্যানেল যেখানে আমি বায়োলজি পড়াই, আমার ফেসবুক পেজ, এই সব কিছু ডেসক্রিপশান, মানে সব কিছু লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। এটা খুব বাজে ব্যাপার, এডিট না করার জন্য আমার প্রচুর কথা তুতলে যায়, কিন্তু আমি মনে করি গল্প এডিট দিয়ে হয় না,
গল্প একটা ফ্লোতে বলতে হয়, সেই জন্য আমি একটা টেকে আমার সমস্ত ভিডিও নিই। যাই হোক, সামনে যাদের নিট পরীক্ষা তাদের জন্য অল দ্য বেস্ট। ওই স্ট্র্যাটেজি ভিডিও, 7 দিন 5 দিনের ভিডিও, কি করবে না করবে এইসব এনে ফালতু সময় নষ্ট করে আর ওভারবার্ডেন করে কোনো লাভ নেই। আমি জানি সবার পরীক্ষা ভালো হবে এবং সবাই খুব ভালো রেজাল্ট করবে। অল দ্য বেস্ট। এবং অবশ্যই যেটা বললাম, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের রবিবার সকাল 10টায়। ততক্ষণের জন্য ডক্টর লুজার সাইনিং অফ।